السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. قروة إبراهيمية جديد القرآن مدرسة বার্ষিক ওয়াজ মাহফিলে সম্মানিত উলামা মাশায়েখ, সম্মানিত উলামা কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, ইসলামী ছোট ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি প্রায় 10 ঘন্টার জার্নি করে ত্রিপুরা থেকে এখানে আসছি। সমস্যা হচ্ছে কি, এত দূর থেকে আসা কথা বলার কোনো, আপনারা সবাই বসে থাকেন যে হুজুর একটু কথা বলবেন, হুজুর এক করবেন। শরীরের অবস্থা এমন হয়, এই গা থেকে নিয়ে পিছন পর্যন্ত পুরো শরীর ব্যথা করতেছে। আর বিশেষ করে আজকে বৃহস্পতিবার ঢাকায় প্রচন্ড জ্যাম, গাজীপুরে। এই জন্য আসছি হলো বিবারিয়া দিয়ে। আর এই মুখটা এত ভাঙ্গা, মাজা মাজা পুরো ব্যথা করতেছে। আপনারা তো চিন্তা করেন যে হুজুর আসবে, হুজুর বক্তব্য দিবে, না আমার তো এরা এসে বয়ান করার অবস্থান থাকে না, বিচারে যাওয়ার অবস্থান থাকে, মানে শোয়া শরীরের অবস্থা এমন হয় শুয়ে পড়ি, অন্য এই নিয়ে ঘুমায় যায়, সুতরাং ঘুমাক আমিও ঘুমো, শরীরের হালত এমন হয়। এই জন্য আমাদের জন্য কাজ করে দোয়া করবে প্রতিদিন। এটা এখানে আসছে, আগামীকালকে আবার যেতে হবে সিরাজগঞ্জ। এভাবেই চলছে সফর। সেই যে অক্টোবর থেকে শুরু হয়েছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি প্রায় চলে যাচ্ছে। এইভাবে প্রায় প্রতিদিন 2-3 করে প্রোগ্রাম চলছে। তো এই যে এই হালত, নির্ঘুম রাত কাটানো, রাতে ঘুম নাই, সময় মতো খাওয়া নাই। এই জন্য আপনাদের কাছে কাজ করে দোয়া চাই। কারাগারে থাকতে অনেকেই দোয়া করেছেন, নফল নামাজ পড়েছেন, অনেকে রোজাও রাখছেন। দোয়াটা বন্ধ করিয়েন না, এখনো নতুন করে আল্লাহ না করে যদি হাসিনার রূপ নেই, অবাক হওয়ার কিছু থাকবে না। এদেশে নতুন করে হাসিনা কিংবা আওয়ামী লীগের কাজ, একই কাজ যদি অন্য কেউ করে, অন্য কোন দলের লোক করে, আমি অবাক হব না। যে অবস্থা দেখতেছি আজকে নিউজ দেখলাম, নরসিংদীতে এক দলের লোকেরা তাদের মধ্যে গ্রুপিং করিয়া মারামারি করিয়া 2 দল হইয়া মাহফিলের মঞ্চ পুড়ে গেছে, আগুন দিয়ে গেছে, মাহফিলের প্যান্ডেল সব আগুন দিয়ে পড়ে গেছে। যে পরিস্থিতি আগে তখন আওয়ামী লীগের আমলে শোনা যায় না, এমন পরিস্থিতি শুরু হয়েছে। এই জন্য একটা কথা আছে, মুমিন এক গর্তে 2 বার পা দেয় না। মুমিন এক গর্তে 2 বার পা দেয় না। আমরা তো 1 গর্তে 2 বার পা না দিই। প্রিয় ভাইরা, আমরা 1 গর্তে 2 বার পা দেওয়ার জন্য 2 বার পা দেওয়া, 2 বার পা দেওয়ার জন্য 2 বার পা দেওয়া। 2 বার পা দেওয়ার জন্য 2 বার পা দেওয়া। 2 বার পা দেওয়ার জন্য 2 বার পা দেওয়া। 2 বার পা দেওয়ার জন্য 2 বার পা দেওয়া। 2 বার পা দেওয়ার জন্য 2 বার পা দেওয়া। 2 বার পা দেওয়ার জন্য 2 বার পা দেওয়া। 2 বার পা দেওয়ার জন্য 2 বার পা দেওয়া। 2 বার পা দেওয়ার জন্য 2 বার পা দেওয়া। 2 বার পা দেওয়ার জন্য 2 বার পা দেওয়া। 2 বার পা দেওয়ার জন্য 2 বার পা দেওয়া। 2 বার পা দেওয়ার জন্য 2 বার পা দেওয়া। 2 বার পা দেওয়ার জন্য 2 বার পা দেওয়া। 2 বার পা দেওয়ার জন্য 2 বার পা দেওয়া। 2 বার পা দেওয়ার জন্য 2
আয়াত কারীমা তিলাওয়াত করেছি সূরাতুল বাকারা। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমি আপনাদের সামনে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা এবং রাসূলের অনুসরণ এর মাধ্যমে আল্লাহকে পাওয়া এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। প্রিয় ভাইরা আমার, আমরা রাসূলকে কেন ভালোবাসবো? সুবহানাল্লাহ। তিনি এই গোটা পৃথিবীর শান্তি, মুক্তি, কামিয়াবি, মুক্তির দূত। গোটা পৃথিবীর শান্তি, কামিয়াবি, মুক্তির দূত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম নাকি কেমন ভালোবাসতেন এবং রাসূলকে ভালোবাসার প্রয়োজনীয়তা কত বেশি। मैदान महशर में नबी ने फरमाया, जब जहन्नम आएगी और एक चीख मारेगी, अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम हदीसों में बोले, जहन्नम के जब हाजिर करा होगा, जहन्नम एमन एक বিকট आवाज দিবে, যে আওয়াজের কারণে সব মানুষ মাঠে গিয়ে বসে যাবে। পরিস্থিতি হবে ভয়াবহ। সবাই বলতে থাকবে নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। কিন্তু আমার আপনার পয়গম্বর বলবে, ইয়া রাব উম্মতি উম্মতি, আমার উম্মতকে বাঁচাও। এটা তো একটা রব্বুল আলামিন বলেন, আমি আমার পয়গম্বরকে, আমি আমার নবীকে والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله, সত্য দিন সহকারে হেদায়েত দিয়ে আমার রাসূলকে পাঠাইছি যেন সব দিনের উপর এই দিনকে তিনি বিজয়ী করেন। আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় চলে আসবে। তোমরা দেখবে মানুষ দ্বীনের মধ্যে প্রবেশ করতেছে আফওয়াজা, দলে 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 দলে। আমরা কি দেখলাম? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে মাদানী জিন্দেগিতে এত দাওয়াতি কার্যক্রম করেছেন, এত দাওয়াত দিয়েছেন, কিন্তু অল্প সংখ্যক মানুষই দিন কবুল করেছে। কিন্তু যখন মক্কা বিজয় হয়ে গেছে, এর অনুরাগী দিনিল্লাহি আফওয়াজা, মানুষ দলে কথা বলে। ইতিহাস পরাজিতদের পক্ষে কেউ থাকতে চায় না। আজকে আল্লাহ মাফ করুন, আমাদের প্রোগ্রামে হাজার হাজার মানুষ আমাদেরকে মহব্বত দেখায় আসে, কিন্তু যখন ডান্ডা বেরি সহ শিকল পড়ায়া, ডান্ডা বেরি পড়ায়া টাইনা টাইনা গরুর মতো নিয়ে যাইতো, তখন কি এতগুলো মানুষ কেউ পড়ে গেছে কখনো? হ্যাঁ, তার মানে হলো মানুষ পরাজিতদেরকে বা পরাজিত মানসিকতা কেউ ধারণ করতে চায় না। মানে দুর্দিন, দুরবস্থা, এটা কেউই চায় না। আচ্ছা, তাইলে ইসলাম কিংবা দ্বীনের যদি দুরবস্থা থাকে, সেই দুরবস্থা দূর করার দায়িত্বটা আমাদের। আমাদের সমস্ত দুরবস্থা, সমস্ত জাহালত, এগুলো দূর করবার দায়িত্ব আমাদের। এই জন্য আমি প্রায় প্রোগ্রামে বলি, মুসলমানদের অবস্থা নাজুক হইতে পারে, কিন্তু ইমানের অবস্থা যেন নাজুক না হয়।
আমাদের অবস্থা কি হইতে পারে? নাজুক হইতে পারে। স্বাভাবিকভাবে মুসলিমরা হামলার শিকার হইতে পারে, মামলার শিকার হইতে পারে, জুলুমের শিকার হইতে পারে, বোমা মারতে মারতে মুসলমানদের ঘর বাড়ি ভাঙ্গিয়া বুলডোজার দিয়ে ঘোরাই দিতে পারে, কিন্তু ইমানের অবস্থা যেন নাজুক না হয়। আমরা কি দেখলাম ফিলিস্তিনে উম্মাহ মুজাহিদরা, আরে কত পেট্রো ডলার সাহেব কত কিছু বললো, হামাস কিছু বুঝে না, এই না সেই না, ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ায়, বারবার মায়ের খায়, যতটুকু আছে ততটুকু নষ্ট হবে। এই পেট্রো ডলার সাহেবদের কথা ভুল প্রমাণিত করে মুজাহিদরা অল্প সংখ্যক আজকে বছর পেরিয়ে গেছে। অনেকে দেখা যায় প্রথম বলছে 24 ঘন্টায় হামাসকে ধ্বংস করে দিব, এরপরে 48 ঘন্টায় হামাসকে ধ্বংস করে দিব, নিশ্চিহ্ন করে দিব। আজকে বছর পার হয়ে গেছে, ধ্বংস তো করতে পারি নাই, এখন শান্তি চুক্তিতে বাধ্য হয়েছে। ইসরায়েল কি করছে? শান্তি চুক্তি আর যুদ্ধ করবে না, যুদ্ধ বিরতি। যদি এদের এই চুক্তি এরা নিজেরাই লঙ্ঘন করবে, কারণ জালেমরা প্রকাশ্যে বলে এক কথা, গোপনে আরেক কথা। কিন্তু যেই বিষয়টা প্রমাণ করেছে, আদর্শের উপর অবিচল থাকলে, দ্বীনের প্রতি অবিচল থাকলে আল্লাহ পাক ছোট ছোট দলদেরকে বিজয়ী করবে। এই বিষয়টা প্রমাণিত হয়েছে কি হয় নাই? বারবার প্রমাণিত, বদরে প্রমাণিত, বদর ইতিহাস সবাই জানে, আফগানে প্রমাণিত, সিরিয়ায় প্রমাণিত, সব জায়গায় প্রমাণিত। আলহামদুলিল্লাহ, ছোট বাহিনী হইতে পারে, কিন্তু যদি দাঁড়ায় যায় হিম্মত নিয়ে, এটা সুন্নাহ, এটা আদর্শ। আদর্শের জায়গায় শক্তিশালী রাখতে হবে। পৃথিবীর ইতিহাসে মুসলমানদের সাথে যত বড় বড় যুদ্ধ হয়েছে, দিন শেষে মুসলমানরা কেন বিজয়ী হয়েছে? ছোট্ট দল, কিন্তু বিজয়ী হওয়ার কারণ হলো একটাই, আদর্শিক শক্তি, ঈমান শক্তি। আমি জায়েদ এই মত করেছি, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, জানান দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, যেন আমার নবীর অনুসরণ করে। সুবহানাল্লাহ। আমল কবুল হওয়ার জন্য যে কয়টা শর্ত খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো কারণ আমল কবুল হওয়ার জন্য, এর মধ্যে অন্যতম হলো ঈমান থাকা। কি থাকা? কোন ব্যক্তি 100 বার হজ করল কিন্তু তার ঈমান নাই, এই হজের কোনো লাভ হবে না। 100 বার হজ করা একজন মানুষের পক্ষে সম্ভবই না। কোন ব্যক্তি একেবারে টানা কন্টিনিউ রোজা রাখে বছরের পর বছর, কিন্তু তার ঈমান নাই, এই রোজায় লাভ হবে? হাজার 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 নামাজ করলো, ঈমান নাই, লাভ হবে? তার মানে আমল কবুল হওয়ার জন্য, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য ঈমানটা কি শর্ত। ঈমান ছাড়া আমলের কোনো ফায়দা নাই। যে কারণে আমরা ছোট হয়ে হাদিসটা পড়ছি, সবাই পড়ে, কোরআনে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালু। যদি আমাদের কিছুটা ছোটবেলা ভুল করানো হয়েছে, ইয়াকফিকাল এটা কাম দেওয়া হয়েছে, কাফা ইয়াকফি কাম হবে না। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালু কলিল, তোমার অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে যদি ঈমানটা খাঁটি থাকে। তার মানে বোঝা গেল ঈমান খাঁটি থাকলে আমল কবুল হবে। 2 নম্বর যেটা শর্ত আমল কবুল হওয়ার জন্য, 2 নম্বর সেটা হলো নিয়তটাও খালিস থাকতে হবে। কোন ব্যক্তি নামাজ পড়ছে আল্লাহকে রাজি খুশি করবার জন্য না, অবশ্য শরীরে খুশি করবার লেগে। এই লোকের নামাজ কোথায় যাবো? আমাদের এলাকায় যুবকরা দেখবে, আল্লাহ মাফ করো, যদি কোন সুন্দরী মেয়ে থাকে, ওই মেয়ের বাপ দেখলেই সুন্দর করে সালাম দেয়,
এগুলা সিগারেট খুব সিগারেট ফেলা যায় কেন বাচ্চাকে খুশি করতে হলে যদি মেয়েরা আমার কাছে হাসির জন্য বলি না হারাম কাজ এটা আমাদের হাসির কারণ হচ্ছে হারাম হারামটাকে আমরা নর্মালি নিচ্ছি এটাই সরকারের সফলতা সরকারের সবচেয়ে বড় সফলতা হারামকে আমরা নর্মালাইজ করে ফেলছি মানে এটা কোনো বিষয়ই না এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার এগুলো অভাবে গেছে না অথচ কত জঘন্য বিষয় আইনা الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة অনগাই করিল আল্লাহ কত করে শাস্তি কি 100 টাকা আর বিবাহিত হইলে তো পাথর দিয়া রজন মারা এত বড় ভয়াবহ যে গুনাহ যেটার ব্যাপারে আল্লাহ এত কঠিন সেটা কি কত সহজ হয়ে গেল না ফজরের নামাজের সময়টাকে তোলা যায় না যুবক দেখতে আস্তে আস্তে কিন্তু যদি বলা হয় যে নদী পার হইতেই প্রেমিকা কইছে অনেকগুলো নদী পার হয়ে যাবো সেটা কি আস্তে আস্তে বলে রাস্তা ফিরুল্লাহ ইন্নাল আ'মালু বিনিয়াত সমস্ত আমল কিন্তু নিয়তের উপর নির্ভরশীল যদি আল্লাহকে রাজি খুশি করবার জন্য আমল না হয় সে আমল কবুল হবে পরে আল্লাহ আসতে করে যা আল্লাহ নিয়ত করতে বাতাস কাটে আর একটু জানালা আছে নিয়ত করতে জানাটা এই জন্য কাছে এই লোক অজরের নিয়ত করার কারণে সওয়াবে হবে যদি শুধু বাসাও না আছে কি সওয়াব হবে এর মানে বোঝা গেল নিয়তের মধ্যে আমলের গ্রহণযোগ্যতা আছে শর্তই থাকে قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আপনি বলেন আপনি যারা দেন আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মৃত্যু সব কিছু তার জন্য সব কিছু একমাত্র আল্লাহর জন্য জিন্দগিটা আল্লাহর জন্য দিয়ে দেওয়া সুবহানাল্লাহ জিন্দগিটা আল্লাহর জন্য দিয়ে দেওয়া এটার সাথে আল্লাহর সাথে একটা কমিটমেন্ট হয়ে গেছে আমাদের এই ব্যবসাটা হচ্ছে অনেক আগে ওই যে যদি আল্লাহ জিজ্ঞেস করছিল আলাস্তি রব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই আমরা সবাই বলছিলাম ক্বালু বালা হ্যাঁ অবশ্যই ওই দিনই একটা কমিটমেন্ট আল্লাহর সাথে হয়েছে কি কমিটমেন্ট ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সুবহানাল্লাহ কমিটমেন্ট কি আল্লাহর সাথে একটা বেচা কেনা হয়ে গেছে ব্যবসা ক্রেতাকে আল্লাহ মানি লাদিস্তাওয়া ক্রেতাকে আল্লাহ বলেন না চিল্লায় কে আল্লাহ মানি লাদিস্তাওয়া ক্রেতাকে আল্লাহ বিক্রেতা হলো আমরা মুমিনরা ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাত হলো বিনিময় পণ্য পণ্য কি আল্লাহ ক্রেতাকে আল্লাহ বিক্রেতা কারা আমরা পণ্য কি জান্নাত জান্নাত বিনিময়ে কি পাবো জান্নাত সুবহানাল্লাহ এই হচ্ছে আল্লাহর সাথে যে ব্যবসাটা হয়েছে আল্লাহর সাথে আমাদের এই কমিটমেন্ট পূরণ করার জায়গা হলো এটা এই দুনিয়া এজন্য আল্লাহর জন্য জীবনটা দিয়ে দেওয়া এটা আমাদের আল্লাহর সাথে কমিটমেন্ট অতএব এটা যারা আত্মার বিশ্বাস রাখবে এই কথার উপরে এরা দুনিয়ার কোন তাগুতকে জালিমকে পূরণ করবে না কারণ আমার কমিটমেন্ট আল্লাহর সাথে আমি জীবন দিয়ে দিছি আপনার রাস্তায় আমি আমার আম্মারে কারাগারে থাকতে মাঝে মাঝে আমার প্রচন্ড কান্নাকাটি করতাম কোনোদিন ফোনে কথা বলবার সুযোগ পাইলে কিংবা সাক্ষাতে আসলে আমি আমার একটা গজল শোনাইতাম ছোট্ট দুইটা লাইন শোনাইতাম আর আমার কাঁদতে কাঁদতে তো চোখে ছানি ফেলে দিছিল এমন কান্না করছে কাঁদতে কাঁদতে চোখে চশমা ব্যবহার করতে এসেছে প্রায় অনেক সময় চোখে দেখতেও না পর্যন্ত চোখ দিয়ে পানি পড়তো এমন
একটা লাইন ছড়াইতাম মাঝে মাঝে, এটা আপনাদেরকে বলি, এটা আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমাদেরকে সাহস যোগাবে লাইন বলি। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। কিয়ামতে পরিচয় দেবে তুমি আমি শহীদের মা। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। কিয়ামতে পরিচয় দেবে তুমি আল্লাহ আমি শহীদের মা। একজন মায়ের জন্য এসে গর্বের কি হইতে পারে যে আমার সন্তান শহীদ, আমি শহীদের মা। এই দুনিয়াকে যারা খায়সাতের সফলতা মাপকাঠি বানাইছে এরা এটা বুঝবে না, এটা বোঝানো সম্ভব না বয়ান করে। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়া হলো খেল তামাশা। কি কয় দুনিয়া? কি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এক জায়গায় আল্লাহ দুনিয়ার বলছেন খেল তামাশা, আরেক জায়গায় আল্লাহ বলছেন তোমরা যদি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাও, জান্নাতে প্রবেশ করতে পারো, তাইলেই সফল। আর দুনিয়াটা হলো মাতাউল গুরুর। মাতাউল গুরুরের ব্যাখ্যা তাফসীরে আসছে, ওই যে মহিলারা হায়াত হেফাজত করে নেকড়া নেয় না, নেকড়া যেটা দিয়া রক্ত পরিষ্কার করে মহিলা, ওই পরিষ্কার কইরা যে ফেলায় দেয় যে নেকড়া, ওই নেকড়ার সাথে মাতাউল গুরুরের উদাহরণ দেওয়া হয়েছে। ওই নেকড়া 3 টাকা দিয়েছে, হ্যাঁ মূল্য আছে। ওই নেকড়ার যেমন মূল্যহীন আল্লাহর কাছে, দুনিয়াও যেমন মূল্যহীন। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাকের কাছে যদি একটা মশা, এই যে মাছি, এগুলা দানা পরিমাণে যদি দুনিয়ার মূল্য থাকতো, দুনিয়ায় কোনো কাফেররে আল্লাহ রিজিক দিতেন না। এমন আপনারা যদি হিন্দুত্ববাদীদের ক্ষমতা দিতে, মুদির ক্ষমতা দিতে পেরেশানি হয়ে যান, আই নাই জানি আমাদের কি হবে। মুসলমান আমরা ক্ষমতা নাই, আমাদের কামান নাই, বিমান নাই, ট্যাঙ্ক নাই, যুদ্ধ বিমান নাই, আর এখন কত কিছু, মুদির কত ক্ষমতা। আল্লাহ আমাদের ক্ষমতা দিল না, আমরা ইমানদার, আর মুদির এত ক্ষমতা দিল না। তাইলে এই চিন্তাটা অনেকটা লোক হইব। যে এক বুড়ি মহিলা ছিল, বন জঙ্গলে থাকতো, ছাগল চাষ, ছাগল বকরি লালন পালন করতো। তো তার বকরি চড়াইতে দিচ্ছে জঙ্গলে। একদিন বকরির বাচ্চার সাথে আরেকটা বাচ্চা সে দেখলো, ওই বাচ্চাটাকে সে বাড়িতে নিয়ে আসছে। ওটা হলো সিংহের বাচ্চা। কিসের বাচ্চা? সিংহের বাচ্চা। এখন পুরো বাচ্চা সিংহ ফালায় রেখে চলে গেছে, ওই বুড়া মহিলা নিয়ে আসছে। কারণ ওই ছাগলের সাথে ওই বুড়া মহিলার বকরির সাথে থাকে, ওই ছাগলের বকরি দুধ খায়, বকরি লোক ওই সিংহের বাচ্চা খায়, বকরির বাচ্চাও খায়, ছাগলের বাচ্চাও খায়, আর সিংহের বাচ্চাও খায়। আর কিছুদিন পরে ছাগলের বাচ্চা তো সিং জ্বালাইছে দুইটা, কারণ সিং দিয়া সিংহের বাচ্চারা ভিসা মারে, এখন জোর করে কান দেয়। সিংহের বাচ্চা আরে আমার আল্লাহ যদি দুটো সিং দিত, আমিও তাহলে দুটো ভূতা মারত। আমার যদি আল্লাহ দুটো সিং দিত, আমিও তাহলে কি করতাম। আরেকদিন জঙ্গলে গেছে, হঠাৎ করে এর মতো আরেকজনের লোক সাক্ষাৎ হয়ে গেছে, তার সিংহ আরেকটা লোক। এখন কি রুজা হচ্ছে আর যেমন আমারও এমন
এতদিন যে গুরুমালে থাকলাম এটির সাথে তো মিলে ভাবা। এখন সে যখন কান্নাকাটি করতেছে যে আমার ইয়ে নাই, তখন ওই জায়গায় পরিচয় করা দিল, গিয়ে ওটা তুমি সিংহের জন্য কাঁদো, সিংহের জন্য তুই একলা যদি হুঙ্কার দেশ, তোকে আমরা এমন পাওয়ার দিয়ে বানাইছে, তুই একলা হুঙ্কার দিলে পুরো ছাগলের একটা দুইটা পাল না, পুরো ছাগলের সমস্ত ঘুষ ডিপ করে দিতে পারবো। যারা আমাদের অবস্থা হয়েছে এখন। কয়েকদিন আগে একজন কার জানি একটা কথা শুনছিলাম, খুব ভালো লাগছে। ওই বাঙালি জাতি, এদেরকে যদি আপনি চান আফগান জাতির মতো যোদ্ধা জাতি বানাতে পারেন, কিন্তু পরিস্থিতিটা ওই পর্যায়ে নিতে হবে। হাসিনার বিরুদ্ধে আমরা কি দেখছি, একটা সময় কেউ কল্পনা করছেন সত্যি গল্প, হাসিনার 16 বছরের যে নির্যাতন স্কিম রোলার বাংলাদেশে, আমার দেখা কথা, আমার না, আমি তো আলহামদুলিল্লাহ ইতিহাস করি, ঐতিহাসিক ভাবে পৃথিবীর ইতিহাসে যে কয়েকজন শাসক পাওয়ারফুল এবং একেবারে লৌহ মানব বলা যায়, এবং পৃথিবীর ইতিহাসে কট্টর জালেম এবং একেবারে অনেক বেশি পাওয়ার নিয়ে রাজত্ব করছে, এবং যারে মন চায় মারছে, কাটছে, জেলে দিছে, মামলা দিছে, হামলা করছে, রিমান্ডে দিছে, গুম করছে, খুন করছে। পৃথিবীতে যদি আপনি সিরিয়াল করেন, হাসিনা সিরিয়াল আছে। এই মহিলা এত বছর ক্ষমতায় থাকার পরে কেউ কল্পনা করছিল এইভাবে কয়েকটা ছাত্র এইভাবে আন্দোলন করে যুবক গোলাবান হেরে পেপালায় দিতে বাধ্য করবে? হেরে কল্পনা করছে? কিন্তু আল্লাহ পাক সব পারে, কথাটি সত্য। পরিস্থিতি যখন তৈরি হয়ে যায় তখন জনগণ, আপনি কল্পনা করতে পারেন 16, 17, 18 জুলাই, কিন্তু আমার মুখস্থ 16, 17, 18 জুলাই কল্পনা করা যায়। নেটওয়ার্ক বন্ধ, সব বন্ধ, নিউজ বন্ধ, ওয়াইফাই বন্ধ, সব কিছু বন্ধ করে দিয়া যার মন চাই মারছি, কাটছি, ধরছি, মামলা দিচ্ছি। এরপরে ওনার রাস্তা থেকে মানুষ হয়ে যাবে না, মানুষ এমন আন্দোলন জানিয়েছে। এমনকি এক পর্যায়ে পুলিশের এক ঊর্ধ্বতন অফিসার স্বরাষ্ট্রমন্ত্রী গিয়ে বলতে বাধ্য হয়েছে, একটা ভিডিও দেখায়, দেখেন মারিও একটা, পরেও একটা, যায় একটা। শুনে কি বলছে? মারিও একটা, মরেও একটা, যায় একটা। অন্য মানুষ করে না। এই জন্য এই জাতিটা এটা আল্লাহ পাকের কথা তো অবশ্যই সত্য। সুবহানাল্লাহ, মানুষকে আল্লাহ বানাইছে না, সত্য আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ, উনি তো নিজেই বলেছেন, ইযা জাআ রাসূলুল্লাহি ওয়াল ফাত রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। মানুষ যখন বিজয়ের ঘ্রাণ পায় ফেলে, তখন বলে বলে ওই বিজয়ী দলে শরীক হয়। এটাই বুঝছে মানুষ যখন বুঝতে পারছে যে হাসিনার গতি নম্বরে গেছে, আর একটু ধাক্কা দিলে পড়ে যাবে, সবাই মিলে ধাক্কা দিচ্ছে। তাদেরকে বলেছিল না আমি হিসাব মিলাইতে পারি না। আমি এই 3-4 দিন আগে যখন একটা নিউজ হয়েছে যে কাজের কাজ করে পাড়ায় দেখতে সাহায্য করছে যুব দলের এক নেতা, যাই হোক পাড়ায় দেখতে পাচ্ছে সে বাংলাদেশ থেকে, তখন আমি চিন্তা করলাম এত বড় বড় নেতা গ্রেফতার হইল, ধরা খাইল আওয়ামী লীগের, পুলিশের বড় বড় আইজিপি অফিসাররা ধরা খাইল, অনেকগুলো আওয়ামী লীগ নেতা ধরা খাইল, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ধরা খাইল, মেনন ইনু ধরা খাইল, এই দরবেশ বাবা সালমানিক রহমান ধরা খাইল। কিন্তু সে পড়ায় দিতে পারলো কেন? 6 বার বাংলাদেশে থাইকা পরে আমি দেখলাম সুবহানাল্লাহ, এটা যেন আল্লাহ পাকের একেবারে প্রাণ। যে কাজে তুই বলেছিলি পালাবো না, আমি আল্লাহ দেখায় দিলাম, তুই গ্রেফতার হয়ে গেলে কই কি আমি পালাই যাই, গ্রেফতার হয়ে গেছি, তুই পালায় যেতে বাধ্য হয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহ পাক দেখায় দিছে, ওরা যদি গ্রেফতার করে ফেলে তাহলে ও কিন্তু বলতে পারবে যে আমি পালাই যাই, আমি গ্রেফতার হয়েছি। আল্লাহকে তো পালাইতে হবে। সুবহানাল্লাহ, আপনি দেখবেন বাংলাদেশের যে 2 জন মানুষ বলছিল পালাবে না, একজন বলছিল আমি শেখের বেশি আমি পালাই না, একজন লোকাদের কাছে 2 জায়গায় আল্লাহ পালানো শিখিয়ে দিচ্ছে। আপনি দেখছেন 2 থেকে আল্লাহ কি করছে? আর তুমি স্পিরিট দেরি হইলে গণভবনের ছাত্ররা ঢুকে
কিছুক্ষণ পরে হাসিনা থাকতো লোকের ভিতরে, অনেক কথা আমার কথা আমার মতো হাসিনা নাই, কারণ বাঘে তো ভালো দিত না, যে পরিমাণ দিচ্ছে বাঘে খাইতো খাইতো না, কিন্তু আমার লোকের ভিতরে হাসিনা নাই, খাড়াখাড়ি রাখতো। দেখেন আল্লাহ পাক দুইটারই পালানোর সুযোগ করে দিচ্ছে। আমার কেন জানি মনে হয় আল্লাহ পাক এদেরকে আরো অনেক বেশি লাঞ্ছিত করবার জন্য বাঁচায় আছে, অনেক বেশি লাঞ্ছিত করে। মানে পৃথিবীর ইতিহাসে এদের লাঞ্ছনাটা মানুষের কাছে নজির হয়ে থাকবে, দৃষ্টান্ত হবে। জালেমের পরিণতি হলো এটা, অলরেডি দৃষ্টান্ত তো হয়েই গেছে অনেকের কাছে। না হলে নতুন করে যদি হাসিনা কাদের সাহায্য চাও, নতুন করে কারো জালেম হওয়া সব জায়গায় লাঠি খাওয়া কোনো তৈরি হও, সমস্যা নাই। আমরা জাতির জায়গায় তোমার লাঠি দিয়ে যাবো, আমরা আছি ইনশাল্লাহ। আবারও জেলে যেতে রিমান্ডে যেতে প্রস্তুত আছি, কিন্তু জাতির এমন জায়গা নিয়ে দিব যে আমরা কারাগারে থাকতে পারি, নতুন করে লাগছে একবারে। হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা কেন দাঁড়িয়েছি? জুলুমের কারণে। নতুন করে কেউ জালিম হওয়ার সুযোগ আছে? চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ হওয়ার সুযোগ আছে? দিবেন আপনারা? এইটা তো ওরা ধরে রাখবেন। প্রিয় ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাসূলকে অনুসরণ করা। আমি যে আয়াত কারিমা বললাম, ওই যে কথা জেনেছিল মনে আছে, আমল কবুল হওয়ার জন্য শর্ত, 1 নম্বর ঈমান, 2 নম্বরে নিয়ত। 2 নম্বরে নিয়তের কথা বলতে গিয়া কলিমা সালাতি ও নুসুকি আল্লাহর জন্য সবকিছু বলতে গিয়ে অনেক দূর চলে গেছিলাম। 3 নম্বর শর্ত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আচ্ছা, কোন ব্যক্তির ঈমানও আছে, নিয়তও সহিহ। ঈমানও আছে, নিয়ত সহিহ। আচ্ছা, নফল রোজা রাখলে সওয়াব না গুনাহ? এখন কোন ব্যক্তি সওয়াবের নিয়ত কইরা, নিয়ত কি সহিহ না গলত? সহিহ। ঈমানদার ব্যক্তি নফল রোজা নিয়ত করে ইবাদত দিয়ে রোজা রাখে, নিয়ত কিন্তু এটা নিয়ত সেই সওয়াব হবে না গুনাহ হবে? কেন? কারণ তরিকাটা সুন্নাহ হয় না। ঈমান আছে, নিয়ত সহিহ, তরিকা ভুল। আমার কথা বুঝাতে পারছি? ঈমানও আছে, নিয়ত সহিহ, তরিকা বলেন না, তরিকা। রাসূলকে অনেক ভালোবাসি, রাসূলকে অনেক ভালোবাসি, নিয়ত সহিহ, ঈমানও আছে, কিন্তু ভুল তরিকায়। বলেন না, এই ভালোবাসার মূল্য আছে? আমার কথা বুঝতে পারছি? এই ভালোবাসা আল্লাহর কাছে কোনো মূল্য আছে? কেউ যদি আল্লাহর জায়গায় আল্লাহর গুণাবলীতে রাসূলকে নিয়ে বসায়, সে যেন বলতে চায় আল্লাহ রাসূল আলাদা না, নাউযুবিল্লাহ, শিরক হবে কি হবে না? এগুলো করা যাবে না। আমি আর ভিতরে যেতে চাই না, কিন্তু যতটুকু বললাম এর দ্বারা আমি বোঝাইতে চাইলাম এটা যে আপনার আমল, আপনার নিয়ত সহিহ হইলেও, ঈমান থাকলেও তরিকা ভুল হওয়ার কারণে আমল কবুল হবে না। তরিকাটা হইতে হবে আল্লাহ রাসূলের তরিকা। সাহাবায়ে কেরাম যা করেন না আপনি তা করতে পারবেন না। তবে আমভাবে সবাইকে আমি একটা কথা বলবো, আমাদের শত্রুর অভাব নেই, মুসলমানদের শত্রুর অভাব নাই, অভাব নাই, কিন্তু শত্রুর দল বুঝতে হবে। আমি তো মুরব্বীদেরকেও বলবো, পিয়ান সমাজকে বলবো, সবাই শত্রু কয়েক প্রকার। এক প্রকার শত্রু আছে আপনি এদেরকে হারিয়ে দেয়, শত্রু শত্রু করতে করতে মনে হয়ে গেছে না আমাদের উই আর লুকিং ফর শত্রুস, শত্রুর জামান ভাব আমাদের নেতৃত্বগুলা বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো 3 প্রকার থাকতে পারে, আরো অনেক প্রকারের, কিন্তু আমি 3 প্রকার উল্লেখ করি। 1 প্রকার শত্রু থাকে আমরা দেখতে পারি না, কিরকম? আপনারা দেখতে পারে না, গালি দেয়, বোকা টোকা দেয়, দেখলেই কেমন দাঁড়ায় থাকে। 1 প্রকার লোক। 2 প্রকার, দ্বিতীয় প্রকার আছে জমি সংক্রান্ত যে কোনো ইস্যুতে আপনার সাথে এমন দ্বন্দ্ব লাগছে, সে আপনাকে হাত ভেঙে দিতে চায়। আচ্ছা, প্রথম প্রকারের চাইতে যে আপনার হাত পা ভেঙে দিতে চায় সে আরেকটু বড় শত্রু কিনা? আমার কথা বুঝতে পারছি? শুনতেছেন আপনারা?
প্রথম প্রকার শত্রু বকা ধোকা দেয়, হুমকি দেয় বা গালাগালাজ করে। দ্বিতীয় প্রকার যে কোনো কারণ হইতে পারে, আপনার জমি সংক্রান্ত কারণ হইতে পারে, আপনার দলীয় ভিন্নতার কারণে, মত পার্থক্যের কারণে হইতে পারে, দেশের কারণে হইতে পারে, কিংবা দিন ইমানের কারণে হইতে পারে। শত্রুতার অনেক কারণ। কিন্তু প্রথম প্রকার যে কিনা গালি দেয়, বকা দেয়, হুমকি দেয়, তার চেয়ে যে হাত পা ভেঙে দিবে আপনারা পাইলে, এই গালি দেওয়া শত্রুর চেয়ে ওইটা আরো গুরুত্বপূর্ণ না? তৃতীয় প্রকার শত্রু আছে যে আপনাকে মেরে ফেলবে, একেবারে শেষ করে দেবে, ধ্বংস। তাহলে আপনারা তাহলে আপনার সন্তান সব মেরে দেয়। এই তিন প্রকারের শত্রু। আমাকে বলেন তো, আপনার সময়, আপনার শ্রম, আপনার দাম, আপনার লিখনি, আপনার সবকিছু আপনি কোন শত্রুর বিরুদ্ধে ব্যবহার করবেন? বুদ্ধিমান তো তারাই যারা কিনা যে মেরে ফেলতে চায়, যে দিন ইমানকে, আপনাকে, আপনার সন্তানদেরকে ধ্বংস করতে চায়, তাদের মোকাবেলা করবার জন্য নিজেকে তৈরি করা, নিজের সময়, শ্রম, ঘাম, রক্ত সবকিছু ওই শত্রুর বিরুদ্ধে ব্যবহার করা যে আমাকে ধ্বংস করে দিতে চায়। যে ওয়াহাবি এটা করে খারেজি, এটা করে বকা দেয়, গালি দেয়, এখন পিছনে লেগ গিয়া সময় ব্যয় করার সময় আমরা আছে আর গভীর যেতে যেতেছি না, কারণ এই উম্মার মধ্যে এখন পাগলের সময় না, ঐক্যের সময়। ওই শত্রুকে যে আমাকে আপনাকে ধ্বংস করতে চায়, আপনার ভূখণ্ডকে হুমকি দিতে চায়, আপনার ভূখণ্ড দখল করতে চায়, আপনার ইসলামকে, আপনার দ্বীনকে, আপনার মসজিদ মাদ্রাসাকে সবকিছুকে ঘুরিয়ে দিতে চায়, এই শত্রু হলো হিন্দুত্ববাদী ভারত। আমার জানতে চাওয়া এই নিজেরা লেগে থেকে এই কেরামে ওহাবি করলো, কেরামে এনে করলো, এই তেলে পড়ে থেকে, এই সব দিয়ে পড়ে থেকে সেই শত্রু আমাদেরকে ধ্বংস করতে চায়, আমাদের দেশ দখল করতে চায়, ইমানকে নষ্ট করতে চায়, মুসলিমদেরকে সমূলে ধ্বংস করতে চায়, সেই শত্রুর বিরুদ্ধে চুপ থাকা, নিজেরা লেগে এটা ধ্বংস হওয়া, এটা কি বুদ্ধিমানের কাজ হবে? বরং বুদ্ধিমানের কাজ তো হবে সেটা যে আমার রসুলের ভালোবাসা অন্তরে আমার আছে, আমার আল্লাহ, আমার নবী, আমার কুরআন, এখন আমি এদের সাথে লাগালাগি করবো না। কিন্তু যদি আমার ভূখণ্ড রক্ষা করতে আসে, আমার ইমানকে ধ্বংস করতে আসে, আমার দিনকে ধ্বংস করতে আসে, হিন্দুত্ববাদী ভারতের কামান বিমান অস্ত্র গোলাবারুদ সেনাবাহিনী বেশি থাকতে পারে, কিন্তু দুনিয়ার প্রয়োজনে, দেশ রক্ষার প্রয়োজনে, ইমানের প্রয়োজনে, আল্লাহর নবীর ভালোবাসায়, ইসলামের জন্য প্রয়োজন হলে হিন্দুত্ববাদী ভারতের সব ভাঙা জবাব দেব আমরা। আল্লাহর কাছে জবাবদিহিতা কাজ করার জন্য দায়িত্ব না হয়। এই জন্য একজন উম্মার প্রতি দরদ রেখে একজন দায়ী হিসেবে বলছি, প্রিয় মুসলমান ভাইরা, সাবধান, নিজের মধ্যে কাদা চোরাচুরি, দৌড়াদৌড়ি এখন বন্ধ করেন। উম্মা বড় নাজুক পরিস্থিতিতে আছে, আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ না করুক এই সরকারগুলো, এই বেহায়া মিডিয়াগুলো, নির্লজ্জ মিডিয়াগুলো আমাদেরকে ভুলে চলতে আছে, ভুলে। আপনি কল্পনা করতে পারবেন না বাংলাদেশের প্রত্যেকটা সীমান্তে ভারতের সাথে কি ভয়াবহ পরিস্থিতি, ঘুমের মধ্যে আছে, আমাদেরকে বুঝাইতে দিচ্ছে না। যে কোনো পরিস্থিতিতে হিন্দুত্ববাদীরা আমাদের দেশে থাবা বসানোর জন্য তৈরি। এই মুহূর্তে নিজেরা আভ্যন্তরীণ দ্বন্দ্ব, নিজেদের মধ্যে কাদা চোরাচুরি করা, এটা আমাদের উচিত উচিত আমাদের মধ্যে দলীয় ভিন্নতা থাকতে পারে, মত পার্থক্য মাস্টারা মাস্টার নিয়ে থাকতে পারে, কিন্তু ভাই প্রিয় ভাইরা আমার, আমি নাচতে বলা জুড়ে বলা আর ইন্ডিয়া বাজা না, ইন্ডিয়া বাজা গ্রুপ দাঁড়িয়ে করবো না, পয়সা করবো, এগুলো নিয়ে দয়া করে এখন বন্ধ করবেন না, বন্ধ করবেন। আমি বলি ভাই, ওলামায়ে হক্কানি যারা আছেন, আহলে হক ওলামায়ে কেরাম যারা আছেন, তাদের সাথে পরামর্শ করেছেন। এই উম্মাহ আলেম সমাজকে ভুল বুঝবেন না। আলেমরা সবাই দালাল নয়, সবাই
সুবহানাল্লাহ। আলেমদের অনেকেই নিজের জীবনকে দ্বীনের জন্য দিতে প্রস্তুত আছে। উম্মার মধ্যম জানি আলেমদেরকে অনুসরণ করুন, এই মাদ্রাসা কওমিয়ার সাথে থাকবার চেষ্টা করুন, উম্মতকে ভুল বুঝাবেন না। হিন্দুত্ববাদীদের খাবার চাইতে অনেক ভাইরা এমন কথাবার্তা বলে যে হিন্দুদের চাইতে ওহাবিরা বেশি, নাউজুবিল্লাহ। এমন জঘন্য কথা এ অবুঝ ভাইরা বলে। আমরা এদেরকে অবুঝ মনে করি, কি করবেন? এদেরকে অবুঝ মনে করা ছাড়া কিছু নাই। যারা এমন মনে করে যে ওহাবি খারেজি এসে বলে, আবার বলে যে এরা এই হিন্দুরা চেয়ে খারাপ, নাউজুবিল্লাহ। মানে এদেরকে আপনি অবুঝ মনে করা ছাড়া আর কি মনে করবেন? আল্লাহ জানে এই কথা বলার পরে তাদের ইমান থাকে কি থাকে, কিন্তু এদেরকে আপনি এখন জাহেল মনে করবার ছাড়া আর কিছু করার সুযোগ নেই। এখন এদেরকে আপনি সুযোগ দিবেন, একটা সুযোগটাকে নিবে, আর এই বলাগুলি চলতে থাকবে। আল্লাহ না করো প্রধানতম যে শত্রু তারা সুযোগ পায় না। এই জন্য এই উম্মাকে, জাতিকে আমরা একটা উপলব্ধ করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে ইসকন এই সন্ত্রাসী সংগঠন চট্টগ্রামে আমাদের ভাইকে শহীদ করে পুরো জাতিকে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে দিচ্ছে। এখন পুরো জাতি ঐক্যবদ্ধ। আমার বন্ধুগণ, আমরা জালেমদের সহযোগী হব না, আমরা কখনো কারো গোলাম হব না। আমাদের রক্তে, আমাদের ঈমান আমাদেরকে শিখায় আল্লাহর গোলামি করবার জন্য। কার গোলামি? আল্লাহ। পৃথিবীর কোন শক্তির গোলামি না। এই আমেরিকা সুপার পাওয়ার, ইসরায়েল সুপার পাওয়ার, রাশিয়া সুপার পাওয়ার, ভারত সুপার পাওয়ার, এই গল্প গুজব, এই কি কয় অক্টোপাসের জাল, মায়াজাল অনেক শুনছি। এই মিডিয়ার মায়াজাল তৈরি করা অনেক শুনছি, কিন্তু আমরা বিশ্বাস করি কিসের এরা সুপার পাওয়ার? সুপার পাওয়ার আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, সুপার পাওয়ার আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার কে? আল্লাহ। এটা বিশ্বাস করি। বিশ্বাস কেন? আমরা দেখতেছি সুবহানাল্লাহ। যদি আমেরিকা এত বড় সুপার পাওয়ারই তো দুনিয়ার সব ক্ষমতা আফগানিস্তানে নাকে কর দিয়া ভাব দেখতে আপনাদের মায়াজাল তৈরি করছে আর কি। বলেন না, রাশিয়া যদি এতই ক্ষমতাশীল হইতো তাইলে ইউক্রেনে গিয়ে এমনও যুদ্ধে জয়ী হইতে পারে গিয়া? এটা তো বাদ দিলেন, আফগানিস্তানে এসে রাশিয়া মাই খায় না। তাহলে সুপার পাওয়ার আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এইটাকে বিশ্বাস করি, আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করি। যারা আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করে, সুবহানাল্লাহ, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। আল্লাহর পথে চলনেওয়ালাদের তামান্না হলো শাহাদাত। সুবহানাল্লাহ। শাহাদাত তাদের তামান্না। এই জাতীয় ভয় দেখায় লাভ আছে না। হে মুসলমান বান্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, ইসবাতান মিন উম্মতি আখরাজাল্লাহু মিনান নার, ইসবাতুন তাবজুল হিন্দ। এরকম করে সব জায়গায় করতেছি, কারণ এই উম্মতে গুজরাতুল হিন্দের শহীদের মর্যাদা সম্পর্কে যদি না জানায়, এর চেয়ে রকিব মানে আর কিছু হতে পারে না। এই উম্মাহকে আমাদের জানাইতে হবে, গজওয়াতুল হিন্দ নামক একটা যুদ্ধ মুসলমানদের সাথে হবে। এই যুদ্ধে যারাই শরীক হবে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে ঘোষণা করেছেন। আল্লাহ আমাদের সবাইকে গজওয়াতুল হিন্দে শরীক হওয়ার তৌফিক দান করুন এবং শহীদ হওয়ার শরীক হওয়ার তৌফিক দান করুন। প্রোগ্রাম আছে, আমার জন্য কাজ করে দোয়া করবেন। এখানে আমারও আগামী সিরাজগঞ্জ, এই জন্য একটু মোবাইল করতে হবে। দোয়া চাই
আপনাদের কাছে খাস করে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, আমি অসুস্থ মানুষ। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. نصر من الله.